একসাথে 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 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ছোট ভাইয়ের বার্থডে ব্লগ। আমার ভাইয়ের বার্থডে গিয়েছে 29শে জুলাই। তো আমরা রাত 12টার দিকে এখানে ঘরটর সাজাচ্ছি সুন্দর করে। আর আমার ভাই গিয়েছে, ও তো বাহিরে চলে যাবে, তো ওর একটা দাঁত ফেলতে হবে সেটার জন্য। তো শুরুতেই দেখতে পেয়েছেন আমার ভাই যখন বাসায় ঢুকেছে সবাই ওকে হ্যাপি বার্থডে বলেছে, বাট সে তখন কোনো কথা বলতে পারেনি, তাই ইশারায় কথা বলছিল, এটাই আর কি। তো আমরা সব কিছু সুন্দর করে সাজানো শুরু করেছি। আমার ভাই এসেছে যখন, তখন রাত 11টা বাজে, তখনই সব কিছু ঠিকঠাক করা হচ্ছিল। সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে যে কিভাবে সাজানো হচ্ছে। আর এই যে কেক এবং সব কিছু রৌনকের প্ল্যান ছিল, সে তার মামার জন্য সব কিছু করেছে। তো এই যে এখন আবার ওর মামাকে পিকচার তুলে দিচ্ছে রৌনক। অনেক খাবারের আয়োজনও করা হয়েছে। আমি পাস্তা রান্না করেছি আর আমার বড় বোন বাহিরের থেকে কিছু ফুড আনিয়েছে। তো এই তো সাজানো শেষ, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। রৌনক, ওর খালামণি, ওর নানুরা সবাই মিলেই কাজ করেছে। আসলে এটার পেছনে সবারই অবদান আছে। আর এই যে রান্না বান্না করে এখন সব টেবিলে রাখা হয়েছে। পাস্তাটা অনেক আগে রান্না করা হয়েছে, এজন্য একটু ড্রাই হয়ে গেছে আর কি। তো আমরা আসলে রাত 12টা বাজার অপেক্ষা করছিলাম, কারণ 12টার দিকে কেক কাট করব। তো প্রায় 12টা হয়ে আসছে, তাই রৌনক এই যে কেকটা বের করে নিচ্ছে। সব কিছু রৌনক তার নিজের পছন্দেই করেছে। কেকটাও সে নিজে পছন্দ করে নিয়েছে ওর মামার জন্য। আমার ছোট ভাইয়ের নিকনেম হচ্ছে উদয়, তো এজন্য কেকের উপর আমরা উদয়ই লিখেছি, যেহেতু আমরা তাকে উদয় বলেই ডাকি। ফ্রেন্ডরা ওকে শফিক নামে চিনে। তো যাই হোক, এই তো রৌনক এখন কেকটা বের করে নিচ্ছে। আমার ভাইকে আগে থেকে কিছুই জানানো হয়নি, কারণ রৌনক চেয়েছে ওর মামাকে সারপ্রাইজ দিতে, তো সেটাই হয়েছে। বাট যেহেতু সব কিছু সাজানো গোছানো হচ্ছে, আমার ভাই এসে দেখে ফেলেছে। তো এটাই আর কি, এখন সব কিছু রেডি করা হচ্ছে আর কি। আমার ছোট খালামণি আর আমার খালুও আছেন এখানে। আমার আরেকটা আন্টি ছিল, শাহানা আন্টি, উনি সব কিছু সাজানো গোছানোর মধ্যে ছিল, বাট চলে গিয়েছে। রাত 12টা পর্যন্ত উনি থাকতে পারবে না, তাই। তো যাই হোক, আন্টিকে অনেক মিস করেছি আমরা। আর আমি আর আমার বড় বোন আজকে শাড়ি পরেছি দুইজন। আমার আবার আজকাল শাড়ি পরতে বেশ ভালো লাগে। আমি শাড়ি আগে পরতাম, আবার অনেক বছর পর এখন পরছি, তাই ভালোই লাগছে। এই যে খেলা শুরু হয়েছে, লাস্ট আপনারা দেখতে পারবেন ভিডিও শেষের দিকে আমরা অনেক খেলাধুলা করেছি। 3 ভাই বোন, রৌনক, আমার ছোট খালামণি সবাই মিলে অনেক মজা করেছি সেই দিন। এখন কেক কাট করা হবে। তো কেক কাটার ভিডিওটা আমি আমার প্রোফাইলে শেয়ার করেছি, মানে ফেসবুক প্রোফাইলে। তো এখানে আর কেক কাটার ভিডিওটা তেমনভাবে নেই। তো যাই হোক, সবাই মিলে সবাইকে, মানে ছোট ভাইকে খাওয়াচ্ছি, এই ভিডিওটুকুই এখানে রেখেছি। সবাই একসাথে আসলে এত রাতে, এটা একটা আনন্দ, ভালো লাগা। আমার ভাই যেহেতু দেশের বাইরে চলে যাবে, আপনারা অনেকেই জানেন, আমি এই বিষয়টা শেয়ার করেছি আপনাদের সাথে। তো সে বাংলাদেশে আসলেও আসলে ওর এই বার্থডের টাইমে সে হয়তো আসতে পারবে না। সে আসলেও ডিসেম্বর বা নভেম্বর এরকম দিকে আসবে। তো এটাই আর কি, এজন্য এবার ভাবলাম যেহেতু চলে যাবে, আমরা বার্থডে সেলিব্রেটটা একটু সুন্দরভাবে করি। আমার বড় বোন খাইয়ে দিচ্ছে আমার ছোট ভাইকে। আম্মু আব্বু তো পাশেই আছে, দেখতে পাচ্ছেন। আর আমার ছোট খালামণি আর আমার খালুও আছে এখানে। সবাই মিলে আসলে এটাই একটা আনন্দ। ওদেরকে সবাই খাইয়ে দিচ্ছে, আমিও এসেছি আমার ভাইকে খাওয়ানোর জন্য। রৌনকও আছে, ও এত কিছু করেছে কষ্ট করে, যে ও পিছন থেকে ওর মামার সাথে দুষ্টুমি করছে। ওরা মামা ভাগনা দুইজন একদম ফ্রেন্ডের মতো, অনেক মিল দুইজনের মাঝে। তো যাই হোক, সব কিছু মিলে সময়টা অনেক ভালো কেটেছে। এই যে রৌনক এখন ওর মামাকে খাইয়ে দিচ্ছে। মামার জন্য অনেক কষ্ট করেছে আজকে আসলে রৌনক। ঘর সাজানো থেকে শুরু করে সব কিছু ওর প্ল্যান ছিল।
আর রওনাকের প্ল্যান মতোই আসলে সব কিছু করা হয়েছে। অ্যান্ড আমার ভাই অনেক খুশি হয়েছে এই সব কিছু দেখে। তো এখন আমার বড় বোন কেকটা কাট করছে, সবাই মিলে একসাথে এখন কেক খাবো অ্যান্ড ডিনার করব। আমার বড় বোনও আসলে দেশের বাইরে চলে যাবে, এই বছরই চলে যাবে। এজন্য আসলে ভাবলাম যে ছোট ভাইয়ের বার্থডেটা করি। তো আমাদের প্ল্যান ছিল ছোট ভাইয়ের বার্থডেটা আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে করব, মানে আমার আত্মীয় স্বজন যারা যারা আছে সবাই। তো বার্থডেটা এভাবে করলাম। এর পরবর্তীতে আরও একটা ভিডিও আসবে, একটা প্রোগ্রাম হবে আমার ভাই চলে যাওয়ার আগে। তো সেটাতে আসলে ফ্যামিলির বাকি সব মানুষদেরকে আমরা ইনভাইট করে একটা প্রোগ্রাম করার প্ল্যান করছি। তো যাই হোক, ইনশাল্লাহ এই ধরনের প্রোগ্রামগুলোর তো ভিডিও আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। এখন হচ্ছে খাওয়া দাওয়া রেডি করা হচ্ছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে সবাই একসাথে ডিনার করব। তো আমি পাস্তা রান্না করে নিয়ে এসেছিলাম। আমি এখানে হোয়াইট সস পাস্তা তৈরি করেছি, বাট অনেকক্ষণ ধরে টেবিলে এইভাবে রেখে দেওয়ার কারণে একটু জমে গেছে। তো যাই হোক, গরম করতে চেয়েছিল বাট টেস্টটা ভালো আসবে না, এজন্য আর গরম করা হয়নি। বড় বোন সাব স্যান্ডউইচ নিয়ে এসেছে, ও বাইরে থেকে অর্ডার করেছিল। আর ড্রিঙ্কস আছে সাথে, কেক আছে, এই সব কিছু নিয়েই আসলে আমাদের আজকে ডিনার। এখন চলবে হচ্ছে সবার খাওয়া দাওয়া। আর আমরা অনেক টাইম একসাথে খেলাধুলা করেছি, সেগুলোরও কিছু ভিডিও শ্যুট আপনাদের সাথে শেয়ার করব সব শেষে। একসাথে সবার এই আনন্দগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং পেজে। আসলে যার যখন ইচ্ছে হবে যাতে করে সবাই দেখতে পারে, এটা একটা স্মৃতি রেখে দিলাম। আর এমনিতেও আমরা অলওয়েজ বার্থডে হোক, ফাদার্স ডে, মাদার্স ডে, এই সব কিছু সেলিব্রেট করতে অনেক পছন্দ করি। আমরা 3 ভাই বোনই অলওয়েজ অপেক্ষায় থাকতাম কবেকার বার্থডে, কবে ফাদার্স ডে, কবে মাদার্স ডে। তো এই দিনগুলো আমরা আসলে অনেক সুন্দর করে আনন্দ করে থাকি। আম্মুর সাথে একটু দুষ্টুমিও করছিলাম খেতে খেতে। আমার আম্মু ক্যামেরার সামনে আসলেই কেন যেন কপালটা কুঁচকে রাখে, তো এটা নিয়ে দুষ্টুমি করছিলাম। আর এই যে আমাদের খেলা শুরু হয়ে গেছে, সবাই একসাথে, আমিও আছি খেলার মাঝে। আমরা 3 ভাই বোন, রওনাক, আমার ছোট খালামণি, সবাই মিলে এখানে খেলছিলাম। অনেক সুন্দর সময় কেটেছে আসলে। আমার আম্মু এপাশে বসা ছিল, তো উনি বসে বসে খেলা দেখছে। আম্মুকেও ডাকছিলাম আমরা যে আসো আমাদের সাথে জয়েন করো, উনি বলে না, আমি খেলবো না। এই সময়টা আসলে খুবই ভালো লেগেছে, মনে হয়েছে যে একদম ছোটোবেলায় ফিরে গেছি। ছোটোবেলায় যেমন খেলতাম ঠিক ওই রকম। এখন যে আমি একটু ভিডিও করছি, ওরা সবাই একসাথে খেলছে, সবাই মিলে খেলছিলাম। এর মধ্যে আম্মু আবার কান্নাকাটি শুরু করে দিল। আমরা সবাই আসলে খেলায় বিজি ছিলাম, একদমই খেয়াল করিনি প্রথমে। তারপর হঠাৎ করে তাকিয়ে দেখলাম এই অবস্থা। আমরা এ সময়ও কেউ খেয়াল করিনি, আমরা কিন্তু খেলেই যাচ্ছি এখানে একসাথে। তারপর আম্মুর কান্নাকাটি দেখে আমরা সবাই খেলাটা একটু স্টপ করে দেই। এখন আমার বড় বোন একটু দুষ্টুমি করা শুরু করেছে আম্মুর সাথে, আর আমাকে বলছে তুমি একটু ভিডিও করো। আম্মু খেলবে না, আম্মুর সাথে আমি খেলবো এখন। এই যে বড় বোন আম্মুর সাথে দুষ্টুমি করছে। আসলে আমার আম্মু আজ অনেক দিন ধরেই কান্নাকাটি করে যাচ্ছে। যাই হোক, সব কিছু মিলে খুব সুন্দর সময় কেটেছে। আমরা কিন্তু খেলাধুলাগুলো করেছি আগে, ডিনার করার আগে যখন ঘর সাজিয়েছি ঠিক ওই সময় আমরা খেলাধুলা করেছি। ভিডিওটা আমি একটু সবার শেষে শেয়ার করলাম আপনাদের সাথে। এই যে আবার খেলা শুরু হয়ে গেছে, আম্মুর কান্নাকাটি স্টপ হয়েছে, ওরা আবার খেলা শুরু করে দিয়েছে। আসলে আমার আম্মুর একটাই ছেলে, এজন্য আম্মু একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, তো এটাই আর কি। তো এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রেখে দিলাম আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে। তো আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার চলে আসব নতুন কোনো ব্লগের সাথে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।